বাংলাদেশের ইতিহাসে বাণিজ্যিক শোষণের সবচেয়ে বড় উদাহরণগুলোর মধ্যে একটি হলো ভারতীয় পণ্যের উপর অযৌক্তিক নির্ভরতা। বছরের পর বছর ধরে বাংলাদেশ ভারত থেকে এমন সব পণ্য আমদানি করেছে যেগুলোর উৎপাদন দেশেই সম্ভব ছিল। এই অসম বাণিজ্য শুধু দেশের অর্থনীতির ক্ষতি করেনি, একটি জাতীয় আত্মবিশ্বাসের সংকট তৈরি করেছিল। বিশেষ করে কৃষি শিল্প এবং ভোগ্যপণ্য খাতে ভারত বাংলাদেশের বাজারকে প্রায় একতরফাভাবে ব্যবহার করেছে। কিন্তু সময় বদলেছে, বাংলাদেশ এখন নিজের সক্ষমতায় দাঁড়িয়েছে এবং একে একে ৪৫টি ভারতীয় পণ্যের দেশীয় বিকল্প দাঁড় করিয়ে দিয়েছে, যা শুধু আমদানি বিকল্পের সাথে এগুলো আমাদের অর্থনৈতিক মুক্তির পথে মাইলফলক। এই তালিকায় রয়েছে কৃষিপণ্য থেকে শুরু করে নির্মাণ সামগ্রী, ইলেকট্রনিক্স, টেক্সটাইল, খাদ্যদ্রব্য, কসমেটিক্স, ঔষধ এবং কৃষি যন্ত্রপাতি পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য। এর মাধ্যমে বাংলাদেশের বাজার এখন ভারতের একচেটিয়া আধিপত্য থেকে বের হয়ে নিজেদের পণ্যে ভরপুর হতে শুরু করেছে। প্রথমত খাদ্য ও কৃষিপণ্য। আগে চাল, পেঁয়াজ, আলু, ডাল, চিনি, রসুন, আদা ইত্যাদি পণ্যে ভারতের উপর ছিল ব্যাপক নির্ভরতা। এখন দেশের কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটানো হয়েছে। হাইব্রিড ধানের উন্নয়ন, আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগ, সরকারি নীতিমালার সহায়তায় বাংলাদেশের কৃষকরা নিজেদের উৎপাদন বহুগুণ বাড়িয়েছে। পেঁয়াজ উৎপাদনে দেশ এখন স্বয়ংসম্পূর্ণতার কাছাকাছি পৌঁছেছে। রসুন ও আদা বড় আকারের উৎপাদন শুরু হয়েছে নওগাঁ, পঞ্চগড়, ঠাকুরগাঁয়ের মতো জেলায়। দেশে এখন ডালের চাহিদার ৭৫% দেশীয় উৎপাদন থেকে আসছে, যা কয়েক বছর আগে ছিল মাত্র ৪০%। দ্বিতীয়ত টেক্সটাইল ও রেডিমেড গার্মেন্টস খাতে, যেখানে একসময় ভারতের তুলনায় বাংলাদেশের তৈরি তুলনামূলক কম মানের বিবেচিত হতো, এখন বাংলাদেশ আন্তর্জাতিক মানসম্পন্ন টেক্সটাইল, সুতা, কাপড় ও গার্মেন্টস প্রস্তুত করছে। দেশীয় কোম্পানিগুলো যেমন স্কয়ার টেক্সটাইল, ইনভয় টেক্সটাইল, প্যাসিফিক জিন্স, অ্যাপিলিয়ন গ্রুপ দেশের চাহিদার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও শক্ত অবস্থান গড়ে তুলেছে। এখন ভারতীয় কাপড়, পোশাক বা টেক্সটাইল পণ্যের চাহিদা দেশীয় বাজারে দিন দিন কমছে। তৃতীয়ত ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল গুডস খাতে, যেখানেও ভারতীয় পণ্যের ব্যাপক উপস্থিতি ছিল, এখন দেশীয় কোম্পানিগুলো শক্ত অবস্থান গড়ে তুলেছে। ওয়ালটন, মার্সেল, ভিশন, রেইনবো, সিম্ফনি, 5 স্টার এসব কোম্পানি এখন টেলিভিশন, ফ্রিজ, এসি, মোবাইল, ওয়াশিং মেশিনের মতো পণ্য তৈরি করছে আন্তর্জাতিক মানের। এখন দেশের বাজারে ইন্ডিয়ান কোম্পানির টিভি বা ফ্রিজের জায়গা দখল করে নিয়েছে দেশীয় ব্র্যান্ড। চতুর্থত নির্মাণ সামগ্রী খাতে, সিমেন্ট, রড, সিরামিক, টাইলস, কেবল, প্লাস্টিক পণ্য এসব ক্ষেত্রে দেশীয় উৎপাদন এমন পর্যায়ে চলে এসেছে যে ভারতীয় পণ্য আমদানির প্রয়োজন নেই বললে চলে। বসুন্ধরা, লাফার্জ, হোলসেম, মেঘনা গ্রুপ, অ্যাকমি সিরামিক্স এসব কোম্পানি এখন দেশের নির্মাণ খাতের মূল ভরসা। পঞ্চমত ঔষধ শিল্প। একসময় বাংলাদেশ ভারতের কাছ থেকে বিপুল পরিমাণ ঔষধ আমদানি করত, এখন দেশের অভ্যন্তরীণ চাহিদার ৯৮% দেশীয় উৎপাদন থেকে আসে। ইনসেপ্টা, বেক্সিমকো, স্কয়ার, রেনেটা এসব প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারেও শক্ত অবস্থান গড়ে তুলেছে। ষষ্ঠত কৃষি যন্ত্রপাতি ও গবাদি পশু খাদ্য খাতেও ভারতীয় পণ্যের বিকল্প দাঁড়িয়ে গেছে। এগ্রিকালচারাল মেশিনারিজ তৈরি করছে স্থানীয় কোম্পানিগুলো, যেমন এসিআই মোটরস, আলিম ইন্ডাস্ট্রিজ, জনতা ইঞ্জিনিয়ারিং ইত্যাদি। গবাদি পশুর জন্য ফিড ও পোলট্রি ফিডও এখন দেশে উৎপন্ন হচ্ছে ব্যাপকভাবে। এছাড়াও ব্যক্তিগত ব্যবহারের পণ্য যেমন প্রসাধনী, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, পানীয়, বেভারেজ এসব ক্ষেত্রেও এখন প্রাণ, স্কয়ার, ফেয়ার অ্যান্ড লাভলি, কনফিডেন্স গ্রুপের পণ্য ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। দেশীয় কসমেটিক্স কোম্পানিগুলো এখন শুধু ভারতের মানের দিক থেকে অনেক ক্ষেত্রেই এগিয়ে গেছে। এইভাবে ৪৫টি প্রধান পণ্যে বাংলাদেশের আত্মনির্ভরতা গড়ে উঠেছে। এর ফলে দেশের অর্থনীতি শক্তিশালী হয়েছে, বৈদেশিক মুদ্রা সংরক্ষিত হচ্ছে এবং নিজস্ব শিল্প বিকাশের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ভারতের জন্য এটি একটি বড় ধাক্কা, কারণ তাদের এক বিশাল বাজার হারিয়ে যাচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে ৪৫টি ভারতীয় পণ্যের বিকল্প গড়ে তোলার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রাষ্ট্রীয় পরিকল্পনা ও সময়োপযোগী নীতিমালা। স্বাধীনতার পর কয়েক দশক ধরে দেশের শিল্পনীতি ছিল অপরিকল্পিত এবং আমদানি নির্ভর, কিন্তু সময়ের সঙ্গে বদল এসেছে। ২০১০ সালের পর থেকে বাংলাদেশ সরকার পরিকল্পিত শিল্পায়নের রূপরেখা তৈরি করে এবং স্থানীয় উৎপাদন বাড়াতে বিশেষ প্রণোদনা দিতে শুরু করে। সেই উদ্যোগ আজ দৃশ্যমান ফলাফল তৈরি করেছে। সরকারের সবচেয়ে বড় কৌশল ছিল স্থানীয় শিল্পের জন্য কর সুবিধা, আমদানির উপর সুনির্দিষ্ট শুল্ক আরোপ, প্রযুক্তি আমদানিতে সহজীকরণ এবং দেশীয় উদ্যোক্তাদের জন্য বিশেষ ব্যাংক ঋণ সুবিধা নিশ্চিত করা। স্থানীয় উৎপাদন বাড়াতে দেওয়া হয় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্র্যান্ট, পণ্য উৎপাদনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ট্যাক্স রিবেট এবং শিল্প এলাকায় জমি সুবিধা। ফলাফল ছিল অভূতপূর্ব।
ছোট ছোট দেশীয় কোম্পানি গড়ে উঠল যারা এখন আন্তর্জাতিক ব্র্যান্ডের সাথে প্রতিযোগিতা করছে। ইলেকট্রনিক্স থেকে শুরু করে কনজিউমার গুডস, কৃষি যন্ত্রপাতি, ফার্মাসিউটিক্যালস সবখানে দেশীয় উৎপাদনের বিস্ফোরণ ঘটল। আগে যেখানে ওয়ালটনের মতো ব্র্যান্ডকে কেউ চিনত না, এখন তা আন্তর্জাতিক বাজারেও সুনাম অর্জন করেছে। প্রাণ, স্কোয়ার, এসিআই, আক্তার ফার্নিচার, রিজেন্ট টেক্সটাইল, গার্ডেন ফ্রেশের মতো কোম্পানিগুলো ঘরে ঘরে পৌঁছে গেছে। বাংলাদেশের জাতীয় শিল্পনীতি 2016 ও 2021 সালের সংশোধিত সংস্করণে স্থানীয় শিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সরকারের সিদ্ধান্ত হয় 2030 সালের মধ্যে শিল্প খাতে দেশীয় উৎপাদনের অংশীদারিত্ব 80% উন্নীত করা হবে এবং আমদানি নির্ভরতা 20% এর নিচে নামিয়ে আনা হবে। এই সিদ্ধান্তের বাস্তবায়নে নেওয়া হয় নানা কার্যকর পদক্ষেপ। স্থানীয় শিল্পকে ট্যাক্স হলিডে সুবিধা, প্রযুক্তি আমদানিতে শুল্ক ছাড়, দেশীয় পণ্যের জন্য মার্কেটিং প্রণোদনা, ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি, এসএমই খাতে সহজ শর্তে ঋণ প্রদান, বিশেষ করে বিজেএমইএ, বিকেএমইএ, বিডিএফএ, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এসব প্রতিষ্ঠান সরকারের সঙ্গে সমন্বয় করে দেশীয় শিল্প সম্প্রসারণে কার্যকর ভূমিকা পালন করেছে। ফলে স্থানীয় উদ্যোক্তারা বড় ধরনের বিনিয়োগে আগ্রহী হয় এবং বহু বিদেশি বিনিয়োগকারীও বাংলাদেশে যৌথভাবে শিল্প স্থাপন শুরু করে। ভারতে পণ্যের বিকল্প গড়ে তোলার আরেকটি বড় কারণ হলো আমদানি নির্ভরতাজনিত সংকট। প্রতি বছর ভারত যখন কখনো রাজনৈতিক সংকটে আমদানি বন্ধ করে দেয় বা অতিরিক্ত শুল্ক আরোপ করে, তখন বাংলাদেশের বাজারে সংকট তৈরি হতো। বিশেষ করে পেঁয়াজ, চাল, রসুন, আদা, শাকসবজি এসব ক্ষেত্রে দেখা যেত ভারতের সিদ্ধান্তে দেশের বাজার অস্থিতিশীল হয়ে পড়ে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ সরকার এখন নিজস্ব উৎপাদনে জোর দিয়েছে। একই সাথে দেশের কৃষি গবেষণা কেন্দ্র যেমন BARI, BADC, কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে নতুন জাতের ধান, সবজি ও ফল উদ্ভাবন করে চাষিদের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে। ফলে দেশের কৃষি উৎপাদন ব্যাপক বেড়েছে এবং আমদানির প্রয়োজনীয়তা অনেক কমেছে। নির্মাণ সামগ্রীর খাতেও একই চিত্র। আগে সিমেন্ট, রড, কেবল, প্লাস্টিক পাইপ এসব ক্ষেত্রে ভারতের উপর নির্ভরতা ছিল। এখন বসুন্ধরা, লাফার্জ, মেঘনা, MI সিমেন্ট, শিপ সিমেন্ট, আমান সিমেন্ট এসব দেশীয় প্রতিষ্ঠান দেশের বাজারের প্রায় 90% সরবরাহ করছে। একইভাবে সিরামিক্স, টাইলস, ফিটিংস ইন্ডাস্ট্রিতেও এখন বাংলাদেশ আত্মনির্ভরশীল হয়ে উঠেছে। বিশেষভাবে বলা দরকার ইলেকট্রনিক্স খাতের কথা। ওয়ালটন, মার্সেল, এসিআই, ভিশন, সিম্ফনি, রেইনবো এসব দেশীয় কোম্পানি এখন টেলিভিশন, ফ্রিজ, এসি, মোবাইল ফোন উৎপাদন করে দেশের বাজারের 80%-এরও বেশি চাহিদা মেটাচ্ছে। এদের মধ্যে কিছু প্রতিষ্ঠান রপ্তানিও শুরু করেছে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে। ঔষধ খাতে যে বিপ্লব ঘটেছে তা বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে যেসব অ্যান্টিবায়োটিক, ইনসুলিন, ক্যান্সার মেডিসিন আমদানি করতে হতো, এখন তা নিজেই উৎপাদন করছে বাংলাদেশ। ইনসেপ্টা, বেক্সিমকো, স্কোয়ার, হেলথ কেয়ার, ফার্মাসিউটিক্যালস এরা শুধু দেশের চাহিদা পূরণ করছে, রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকার এখন কসমেটিক্স, টয়লেট্রিজ, বেভারেজেস খাতেও দেশীয় কোম্পানিগুলোর বিকল্প উৎপাদনকে সমর্থন দিচ্ছে। প্রাণ, স্কোয়ার, কনফিডেন্স গ্রুপের উৎপাদিত খাদ্যপণ্য, পানীয়, কসমেটিক্স পণ্য এখন ভারতীয় পণ্যের চেয়ে মানে ও দামে এগিয়ে। এভাবে বাংলাদেশের নিজের উৎপাদিত 45টি পণ্য এখন ভারতের বিকল্প তৈরি করে ফেলেছে। এর ফলে যে ফলাফল দেখা দিয়েছে তা হলো বৈদেশিক মুদ্রা সাশ্রয়, শিল্পায়নের প্রসার, কর্মসংস্থান বৃদ্ধি, প্রযুক্তির উন্নয়ন, জাতীয় অর্থনীতিতে স্থিতিশীলতা, খাদ্য নিরাপত্তা ও ভোগ্যপণ্য নিরাপত্তা, রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ থেকে মুক্তি। ভারতের জন্য এটি বড় ধাক্কা। একসময় যে বাজার তারা একচ্ছত্র নিয়ন্ত্রণ করত, এখন সেই বাজার হাতছাড়া হয়ে যাচ্ছে। বাংলাদেশের জনগণ এখন বুঝে নিয়েছে নিজেদের উৎপাদন, নিজেদের শ্রম, নিজেদের প্রযুক্তি দিয়ে দেশের চাহিদা পূরণ সম্ভব। বাংলাদেশের নিজস্ব পণ্যের উত্থান ভারতের বাজার চুক্তিকে বাস্তবে রূপ দিয়েছে। ভারতের অর্থনৈতিক আধিপত্যের ভিত্তি নড়ে গেছে। যেসব খাত ভারত বাংলাদেশে বছরের পর বছর ধরে বাণিজ্য করেছে, সেখান থেকে তারা এখন প্রত্যাহার করতে বাধ্য হচ্ছে। 45টি পণ্যের অভ্যন্তরীণ বিকল্প দাঁড়িয়ে যাওয়ার ফলে ভারতের রপ্তানি আয়ের এক বিশাল অংশ হারিয়ে গেছে। পরিসংখ্যান বলছে গত 5 বছরে বাংলাদেশে ভারতের রপ্তানি 34% হ্রাস পেয়েছে এই খাতগুলোতে। বিশেষ করে কৃষিপণ্য, ইলেকট্রনিক্স, ঔষধ, নির্মাণ সামগ্রী ও ফুড আইটেমে এই পতন সবচেয়ে বড়। যেখানে একসময় বাংলাদেশ ভারতের রপ্তানি চতুর্থ সর্বোচ্চ গন্তব্য ছিল, এখন সেই অবস্থান বদলে গেছে। কারণ বাংলাদেশের বাজারে ভারতীয় কোম্পানির একচেটিয়া অবস্থান ভেঙে গেছে। এখন ভারতের ফুড, ব্র্যান্ড, প্রসাধনী, কসমেটিক্স, কৃষিপণ্য, হালকা ইলেকট্রনিক্স, এমনকি ব্যক্তিগত ব্যবহারের পণ্য খুচরা বাজারে স্থান হারিয়েছে। প্রতিদিনের ব্যবহারে থাকা সাবান, শ্যাম্পু,
টুথপেস্ট, চা, বিস্কুট, ঝালমুড়ি, মশলা, বেভারেজ এসব পণ্যের বাজারে এখন বাংলাদেশি কোম্পানির পণ্যগুলোই মুখ্য। এই বাস্তবতা ভারতের অর্থনীতিতে বড় ধাক্কা তৈরি করেছে। ভারতের মিডিয়ায় একাধিক রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের রপ্তানির বাজারে এই পণ্য ভারতের জন্য একটি কৌশলগত সংকেত। একদিকে ভারতের উৎপাদন খাতে সংকট, অন্যদিকে বাংলাদেশের উৎপাদন, রপ্তানি এবং স্থানীয় চাহিদা পূরণ করার ক্ষমতা দিন দিন বাড়ছে। ভারতের দৃষ্টিকোণ থেকে এটি একটি অর্থনৈতিক ধাক্কা এবং আঞ্চলিক নেতৃত্ব হারানোর প্রক্রিয়ার সূচনা। এই প্রেক্ষাপটে ভারতের অনেক কোম্পানি এখন বাংলাদেশের বাজারে টিকে থাকার জন্য লবিং করছে, যৌথ উদ্যোগ করতে চাইছে এবং শুল্ক ছাড় চাচ্ছে। কিন্তু বাংলাদেশের অবস্থান এখন পরিষ্কার, যেখানে দেশীয় পণ্য বিদ্যমান সেখানে বিদেশি পণ্যকে অগ্রাধিকার দেওয়া হবে না। একাধিক জাতীয় নীতিতে স্থানীয় উৎপাদন, কর্মসংস্থান এবং প্রযুক্তির উপর জোর দেওয়ার কারণে ভারতীয় পণ্যের জায়গা সংকুচিত হয়েছে। বাংলাদেশ ভারতের বিকল্প তৈরি করে নিজের পণ্যের মাধ্যমে আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করছে। ওয়ালটন এখন ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকায় ইলেকট্রনিক্স রপ্তানি করছে। স্কয়ার, ইনসেপ্টা, বেক্সিমকো ঔষধ রপ্তানি করছে ইউরোপ, লাতিন আমেরিকা ও আফ্রিকায়। প্রাণ ও এশিয়ায় ফুড পণ্য পৌঁছে যাচ্ছে মধ্যপ্রাচ্য ও এশিয়ার 50টিরও বেশি দেশে। সিরামিক, টেক্সটাইল, প্লাস্টিক ও চামড়াজাত পণ্য রপ্তানি বাড়ছে। এর ফলে বাংলাদেশ একটি স্বতন্ত্র অর্থনৈতিক শক্তি হয়ে উঠছে। ভারত যেভাবে বাংলাদেশকে একসময় তাদের প্রস্তুত বাজার হিসেবে বিবেচনা করত, এখন সেই মনোভাবও বদলাতে হচ্ছে। বাংলাদেশ এখন নিজেদের রপ্তানির গন্তব্য বেছে নিচ্ছে নিজস্ব কূটনৈতিক সম্পর্ক এবং গ্লোবাল বাণিজ্য কৌশলের ভিত্তিতে। ফলে ভারতীয় প্রভাব দক্ষিণ এশিয়ায় সীমিত হয়ে যাচ্ছে। বিশেষ করে ভারত যেখানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনেক দেশকে তাদের পণ্য নিতে বাধ্য করত, বাংলাদেশ সেখানে সঠিক উৎপাদন, গুণগত মান ও প্রতিযোগিতামূলক দাম দিয়ে প্রকৃত বাজার দখল করছে। এখন বাংলাদেশ কোনো দেশে ওষুধ রপ্তানি করতে গেলে সেই দেশ নিজের প্রয়োজন বিবেচনায় তা নিচ্ছে। বাংলাদেশের জাতীয় মর্যাদা এই রূপান্তরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখন আর দেশের মানুষ ভারতীয় পণ্যের উপর নির্ভরশীল না, এই দেশের মানুষ এখন বুঝে নিয়েছে স্থানীয় পণ্য গুণগতভাবে নিরাপদ, দামে সাশ্রয় এবং অর্থনীতির জন্য শক্ত ভিত। এই জাতীয় সচেতনতা ভারতের একচেটিয়া বাজার নীতি ভেঙে দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এই 45টি পণ্যের বিকল্প দাঁড়িয়ে যাওয়ার মাধ্যমে বাংলাদেশ তার কৌশলগত নিরাপত্তাও নিশ্চিত করেছে। খাদ্য নিরাপত্তা, ঔষধ নিরাপত্তা, নির্মাণ সামগ্রী সরবরাহ, প্রযুক্তিগত স্বাধীনতা, এসব ক্ষেত্রে বাংলাদেশ এখন ভারতের মতো একটি আঞ্চলিক প্রতিযোগীর উপর চাপ নিয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে না।